আপনারা কি কোনোদিন ভেবে দেখেছেন যে নেদারল্যান্ডসে এত কানাল আর এত উইন্ডমিল কেন রয়েছে? এই ভিডিওতে আমি তারই সম্বন্ধে বলবো। আজকের এই ভিডিওতে আমরা চলেছি রটারড্যাম শহর থেকে 9 কিলোমিটার দূরে কিন্ডারডাইক বলে একটা জায়গায়। হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন বাদে বেরিয়েছি। আজকে আমরা যাচ্ছি কিন্ডারডাইক। এখানে আমি আছি, ওখানে নন্দিতা আর আয়ুষ্মানও রয়েছে। আয়ুষ্মানের এখন 3.5 বছর বয়স, তাই জন্য হাত ধরে এসকেলেটারে উঠতে পারে, এই যেমন উঠছে আমার সঙ্গে। প্লেন থেকে যেখানে আমরা আছি সেখান থেকে কিন্ডারডাইক যেতে 2খানা বাস চেঞ্জ করে যেতে হবে। তাই জন্য আমরা আমাদের অভিচিপ কার্ডগুলোকে রিচার্জ করে নিলাম। এই যে আমি রিচার্জ করার পরে চেক করছি যে টাকা ঠিকঠাক আপডেট হয়েছে কিনা। তো এই জুইপ্লেন বাস স্ট্যান্ড থেকে আমরা 491 নম্বর বাস নেব, নিয়ে যাব একটা উস্টেন ড্যাম বলে জায়গায়। সেইখান থেকে আর একটা বাস নেব 489, সেটি নিয়ে আমরা যাব কিন্ডারডাইক। তো এই হচ্ছে জুইপ্লেন বাস স্ট্যান্ড, যেখান থেকে শহরের নানা বাস ছাড়ে। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাসের মধ্যে উঠে পড়লাম আর আমাদের বাস ছেড়ে দিল। তো এই 491 বাসে করে আমাদের যেতে হবে শুধু একটা স্টপ, কিন্তু প্রায় 15 মিনিট মতন লাগবে। আর 15 মিনিটে এখানে অনেকখানি ডিস্টেন্স কভার করে। আর এই সামনে দেখছেন এই যে বিশাল বড়, এই যে পেছন দিকে একটা কালো মতন বিল্ডিং, এটা হচ্ছে অ্যাহয় রটারড্যাম। এখানে 10ই অগস্ট অরিজিৎ সিং এর কনসার্ট আছে, আর 15ই সেপ্টেম্বর আতিফ আসলামের কনসার্ট আছে। এই কনসার্টের টিকিট আপনারা ahoy.nl থেকে পেয়ে যাবেন। আমি এর লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আমরা এবার উঠে পড়েছি আমাদের দ্বিতীয় নম্বর বাসে, যার নম্বর 489। এই বাসে করে আমাদের প্রায় 15টা স্টপ যেতে হবে, আর 15টা স্টপ গেলে আমরা পৌঁছে যাব কিন্ডারডাইক। আর এই আমরা নেমে পড়েছি কিন্ডারডাইকের একটি বাস স্টপে। এই বাস স্টপটির নাম হচ্ছে মৌলিকাড, আর এই বাস স্টপের সামনেই রয়েছে হচ্ছে একটি বড় সুভিনিয়ার শপ, ওই যে কালো বিল্ডিংটি যেটি দেখতে পাচ্ছেন। তো আমরা এবার যাব এই বিল্ডিংটিতে। এই বিল্ডিং এর মধ্যে নানা সুভিনিয়ার আছে, আর তার মধ্যে হচ্ছে একটি এই কাঠের জুতো। এই কাঠের জুতোগুলো আপনি কিনতেও পারেন। তো ওই সুভিনিয়ার শপ থেকে আমরা এগিয়ে চললাম উইন্ডমিলের দিকে। ওই পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন উইন্ডমিল। ডান দিকের এই যে বিল্ডিংটি দেখছেন, এটি হচ্ছে নতুন ওয়াটার পাম্প হাউস। নেদারল্যান্ডের 40% জমি হচ্ছে সি লেভেলের নিচে। আর এই লো লেইং জায়গাগুলোতে যাতে জল জমে বন্যা না হয়ে যায়, তাই জন্য জল কনস্ট্যান্টলি পাম্প করে নিচ থেকে তুলে ওপরের দিকে ফেলতে হয়, যেটা এই যে এই মেশিনটি এখন করছে। দেখছেন এই যে জল যেগুলো আছে, সেই জল আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে তুলে ফেলা হচ্ছে। নতুন পাম্প হাউস ছেড়ে একটু এগোলেই ওই সামনের কালো বিল্ডিংটি হচ্ছে নতুন টিকিটের জায়গা, যেখান থেকে আমরা এখানকার বোট রাইডের টিকিট কাটলাম। এবার যে কথাটা আগে বলছিলাম, এই নতুন পাম্প হাউস যেমন জল নিচ থেকে তুলে ওপর দিকে ফেলছে, এই কাজটি এখন করা হচ্ছে ইলেকট্রিকের দ্বারা। আগে এই কাজটা এই উইন্ডমিলগুলো করতো। 2023 সালে সারা নেদারল্যান্ডে বৃষ্টি হয়েছিল প্রায় 1153 মিলিমিটার। কিন্তু আমি কোনোদিন কোথাও ওয়াটার লগিং এর বা জল শহরের মধ্যে জমে রয়েছে এই রকম খবর নেদারল্যান্ডে আমি শুনিনি। এখানকার জল নিকাশি ব্যবস্থা প্রচন্ড ভালো। আর আমরা এগিয়ে চললাম এবার কানালের দিকে, যেখান থেকে বোট রাইড আরম্ভ হবে। ওই দূরে দেখতে পাচ্ছেন প্রচুর এরকম উইন্ডমিল রয়েছে। তো এখানে প্রায় 19টি উইন্ডমিল রয়েছে, যার মধ্যে
দুটিতে লোকদের ঢুকতে দেওয়া হয়, আর বাকি যে উইন্ডমিলগুলো আছে সেগুলো হচ্ছে প্রাইভেট প্রপার্টি। আর এই উইন্ডমিলের মধ্যে অনেক কটি এখনো কাজ করে, কারণ এইগুলি হচ্ছে অ্যাজ আ ব্যাকআপ যদি ওই পাম্প হাউস ফেল পড়ে। তো আমরা এই বসে গেছি এই বোটের মধ্যে, আর আমরা এখন বোটে করে যাব একটি উইন্ডমিল দেখতে। এখন হচ্ছে জুলাই মাস, আর এটা হচ্ছে এখানকার সামার টাইম, তাই এখানে লোকে ভ্যাকেশনে খুব বেরোয়, আর এখানে এরকম জায়গায় লোকে কায়াকিং করে। তো আমরা চললাম, আর আমাদের এখানে গাইড বোঝাচ্ছিল যে এখানকার উইন্ডমিল সম্বন্ধে, আর আমরা কোথায় কোথায় যেতে পারি আর না যেতে পারি। এই দূরে দেখতে পাচ্ছেন এই যে সব উইন্ডমিল রয়েছে, এটি একটি প্রাইভেট প্রপার্টি। এবার আপনাদের বলি এই টিকিটের ব্যাপারে। এই যে আমরা বোট রাইড করছি, এর জন্য অ্যাডাল্টদের জন্য লাগে প্রায় 20 ইউরো করে, আর 4 বছর বাচ্চা অবধি টিকিট ফ্রি। আর এই টিকিটটি কাটলে আপনি শুধু বোট রাইডই করতে পারবেন না, তাছাড়াও ওই উইন্ডমিলের মধ্যে ঢুকতে পারেন। আর আপনি এই ম্যাপটা দিতে পারেন, ওই আমরা এই জায়গা থেকে শুরু করেছিলাম ওই ক্যাফে আর গিফট শপ থেকে, আর আমরা এবার চলেছি এই কানাল ধরে এই মিউজিয়াম মোলেনের এই উইন্ডমিলটি দেখতে। এখানে আয়ুষ্মান রয়েছে, আয়ুষ্মান এটা হচ্ছে তার ফেভারিট টুপি। আয়ুষ্মান এই জায়গাটি খুবই এনজয় করছিল। তো কিছুক্ষণ বাদে আমরা আয়ুষ্মানকে একটু কেক খাইয়ে দিলাম যাতে ওর পেটটা ভরা থাকে। আমাদের বোট আবার চলতে আরম্ভ করলো উইন্ডমিলের দিকে। তো এই আমরা নেমে পড়লাম বোট থেকে, আর আমরা চলেছি ওই দূরের উইন্ডমিলটির কাছে। আর এটি হচ্ছে যাওয়ার রাস্তা। চারদিকের ভিউ খুবই সুন্দর, আর ওয়েদারও আজকে খুবই ভালো ছিল। চারদিকে রোদ্দুরও উঠেছে, আবার হাওয়াও দিচ্ছে, আর চারদিকে সবুজটা দেখুন কি সুন্দর। এই উইন্ডমিলটি দেখছেন, এটি 1630 সালে তৈরি, এটি এখনো চলছে। এই উইন্ডমিলটির মধ্যে একটা ছোট মিউজিয়াম আছে, যেখানে আগেকার লোকরা এখানে কিভাবে থাকতো এই উইন্ডমিলের মধ্যে সেটা দেখানো আছে। আর উইন্ডমিল থেকে এই রকমের ভিউ পাওয়া যায় চারদিকে, যেদিকে তাকাবেন সেদিকেই উইন্ডমিল। আর এখানে আয়ুষ্মান পাথর কুড়িয়ে কুড়িয়ে জলের মধ্যে ফেলছে। আর এবার চলুন উইন্ডমিলের ভেতরে ঢোকা যাক। তো এই হচ্ছে উইন্ডমিলের ভেতরে। তো আগে যা বলেছি উইন্ডমিলের মধ্যে লোকরা থাকতো, দেখুন ডাইনিং টেবিল, তারপরে কিচেন। এটা উইন্ডমিলের ওপর দিকে যাওয়ার রাস্তা, এটা বন্ধ আছে পাবলিকদের জন্য। তারপরে এখানে একটা পিয়ানো আছে যেটা আয়ুষ্মান বাজানোর চেষ্টা করছে। এই যে আর এটা উপরে যাওয়ার সিঁড়ি। আর এইখানে দেখুন একটা ছোট্ট বেডরুম, বাচ্চাদের জন্য মেইনলি। আর উইন্ডমিলের সাইডেই রয়েছে একটি পুরনো শিপ। তো এই শিপের মধ্যে দেখার খাস কিছু নেই, কিন্তু শিপের বাইরের
দৃশ্য খুবই সুন্দর। এখান থেকে খুবই সুন্দর সুন্দর ফটো আসে। আর উইন্ডমিলের লাগোয়াই রয়েছে এই একটা ছোট মতন মিউজিয়াম, যেখানে দেখানো হয়েছে যে আগেকার মিলাররা, মানে মিলার হচ্ছে যারা উইন্ডমিল পরিচালনা করত, তারা কিভাবে থাকতো, তাদের ঘর দোর কেমন ছিল। এই হচ্ছে একটি তাদের টুল রুম, এখানে সব উইন্ডমিলের মেনটেন্যান্স জিনিসপত্র রয়েছে। আর চারদিকে হচ্ছে ফার্ম হাউস মতন, যেখানে সব জন্তু জানোয়ার রয়েছে। একটু এগিয়ে গেলে যখন দেখুন ছাগল রয়েছে। আয়ুষ্মান খুব খুশি হচ্ছিল। আয়ুষ একটু এগিয়ে গিয়ে এক জায়গায় দুখানা খরগোশ রাখা ছিল। এবারে আমরা উইন্ডমিল ছেড়ে বেরিয়ে পড়লাম, আর রাস্তার ওপর দিয়ে চলতে চলতে এরকম ঘোড়ার একটি স্টেবল দেখতে পেলাম। চারদিকটা খুবই সবুজ আর খুবই সুন্দর লাগছিল। আর এই কিন্ডার ডাইকের উইন্ডমিলের কিছু কিছু দৃশ্য। আর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ফেরিঘাট, যেখান থেকে আমরা আবার ফেরি নিয়ে ফিরবো যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। এখানে নন্দিতা আর আয়ুষ্মান ওয়েট করছে ফেরির জন্য, আর এইসব লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যেই বোট চলে আসে, আর আমরা উঠে পড়ি এই বোটের মধ্যে। কিন্ডার ডাইকে আর একটাও উইন্ডমিল আছে, যেখানে এরকম ভেতরে ঢুকে আপনারা সবকিছু দেখতে পারেন। সেই উইন্ডমিলটা আমরা যাইনি, কারণ আয়ুষ্মান খুব এক্সস্টেড হয়ে যাচ্ছিল। আর তাই আমরা বোটে করে আবার ফিরে আসি যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। আর ওইটাতে আয়ুষ্মান আর নন্দিতা বসে আছে। আর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম স্টার্টিং পয়েন্টে। তো স্টার্টিং পয়েন্টে নেমে আমরা এই কিছু মাফিনস আর একটা চিপস আর এইসব কিনে খেলাম। আমি একটা অ্যাডভাইস দেব, যদি আপনারা আসেন এখানে তাহলে নিজেদের খাবার তৈরি করে নিয়ে আসবেন। এখানে প্রচুর বসে খাওয়ার জায়গা আছে। পর আমরা ফিরে চললাম বাস স্ট্যান্ডের দিকে, যেখান থেকে বাস নিয়ে আমরা ফিরবো জুইট প্লেনে। লাল বিল্ডিংটা হচ্ছে পুরোনো পাম্প হাউস, আর এই যে বিল্ডিংটা যেটা ঢোকার মুখে আপনারা দেখেছিলাম, এটা হচ্ছে নতুন পাম্প হাউস। এই হচ্ছে বাস স্ট্যান্ড, যেখান থেকে আমরা বাস নেব ফেরার। চারদিকের ভিউ খুবই সুন্দর। এই আমরা উঠে পড়েছি বাস, আর আমাদের বাস চলেছে। দিনটা খুব সুন্দর কাটলো। আবার সুযোগ পেলে আবার আসবো কিন্ডার ডাইক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর একটা ভিডিও দেখা হবে। বাই বাই।